নমস্কার বন্ধুরা, পুষ্পশ্রী নার্সারি কোলাঘাট। আমি কমলকে কিন্তু জানবো বেশ মূলত কয়েকটি কারণ, আর যে কারণগুলো অত্যন্ত জরুরি। দেখুন, একটা জবা গাছ রোপণ করতে গেলে তার কয়েকটি মূল কাজ করতে হয়। প্রথম কথায়, এই গাছটা তো বীজের নয়, অর্থাৎ বীজ থেকে রোপণ করা গাছ হলেও সেটা থেকে কালার করার জন্য করা হচ্ছে, কিন্তু আপনি যখন আপনার হাতে পাচ্ছেন সেটা তো বীজের গাছ নয়, সেটা হচ্ছে কলমে। সেটা দেশীয় নিন বা হাইব্রিড কোনো জাতীয় গাছ নিন। তাহলে দেশীয় জাতীয় গাছ যেগুলো হয়, সেই দেশীয় জাতীয় গাছ মানে আপনার যেমন আপনার চন্দনী জবা, লাল যেটাকে কালীঘাট জবা বলা হয়, বা এরকম পঞ্চমুখী জবা ইত্যাদি, এরকম নর্মালি যে সকল জবা গাছগুলো ডোগা কাটিং করে তৈরি করা হয়। এমনকি যেগুলো কালারিং পুনে জবার সব কোয়ালিটি আবার আমাদের এখানে কাটিং করে হয় না, তবে যেগুলো হয় মানে এইখানে সেভাবে হয় না, কিন্তু যেগুলো হয় সেইগুলোর ক্ষেত্রেও বলছি, যারা কাটিং করে তৈরি করা হয়। তাহলে আমরা যে কোনো একটা গাছকে ফার্স্ট টাইম কাটিং করি, ডোগাটা কাটিং করি, কেউ পাউডার দিয়ে করি, আবার কেউ পাউডার দিয়ে নয়। তো জবা গাছের কাটিং করতে হলে বা ডাল কেটে নিতে গেলে এরকম ঢালিয়ে কাটা দরকার পড়ে না, এমনি কাটলেই আপনাদের কিন্তু চারা তৈরি হবে। সেটা আপনারা যে কোনো দেশীয় জবার গাছের ডগা কেটে করতে পারেন, এবং ডগার উচ্চতা কিন্তু বেশি বড় হওয়া যাবে না, মোটামুটি একটা সাইজে নিলেই হবে। এবারে পরের যে কাজটা হচ্ছে একটা গুটি তৈরি করা। তো এই যে গুটি তৈরি করা হচ্ছে, এর কারণটা কি? এই যে গুটিটা তৈরি করা হচ্ছে, এই গুটিটার মূল কারণ হচ্ছে এই গাছটার ওইখানটা যাতে কোনোদিন না এয়ার পায়। আর এয়ার পাওয়া মানে কি হবে, গাছটা যে কোনো সময় সমস্যা হতে পারে, এই বুঝে এখানটা কিন্তু একটা গুটি আবরিত করা হয়। এমনি হালকা ঝুরি ঝুরি মাটি তার মধ্যে জলের ছিটে দিয়ে সেটা একটা গুটি তৈরি করা হয়। এটা অন্যান্য গাছেদের ক্ষেত্রেও করা হয়, যেমন আপনাদের গুটি কলম, যে কোনো গুটি কলমকে কিন্তু ঠিক এই প্রসেসই করা হয়। অর্থাৎ এই গুটিটা হলে গাছটার বেঁচে থাকার জন্য যথেষ্ট। এবারে এই গুটিটার পর আমরা কিন্তু কেউ টবের মধ্যে বসিয়ে দিচ্ছি কয়েকটা দিন পর, মানে গুটিগুলোকে একটা জায়গায় রাখার পরে উপরটা একটু হালকা মাটি, গুঁড়ো মাটি চাপা দেওয়া হলো। পরবর্তী অবস্থায় এই গুটি থেকে সাদা সাদা রুট বেরোনো শুরু হলো, আর তারপরে কিন্তু আমরা যেখানে পারলাম মন চাইলো বসালাম, কেউ মাটিতে বসাচ্ছি, কেউ টবে বসাচ্ছি, কেউ গ্রো ব্যাগে বসাচ্ছি। তো প্রধান যে বিষয়টা দাঁড়াচ্ছে যে এই গুটিটা দরকার আছে, আর এই গুটির পরের জায়গাগুলো আমরা সকলেই জানি, কিন্তু তার মধ্যে কোথাটাই ভুল হচ্ছে একটু কিন্তু মিলিয়ে দেখে নেব। তাহলে এই গুটির গাছটা যদি দেশীয় হয় সেটা খুব বড় সড়ো হয়, এবং বড় সড়ো মানে দেশীয় কয়েকটি জবার গাছ থেকে এইরকম কলম করা হয়। সেটা হচ্ছে আপনার শঙ্খ জবা, দেশীয় কালীঘাট জবা যেটাকে রডরিন জবা বলা হয়, এরকম কয়েকটি জবার দ্বারা কিন্তু এই কলমটা করা হচ্ছে। তো ওই কলমের গাছ যখন বড় হচ্ছে, দেখতে পাচ্ছেন এই গাছটা, তো এই গাছটা হচ্ছে দেশীয় গাছটা, মানে এই গাছটা। তো এখানে কোনোটার ক্ষেত্রে আইবার্ড করা হচ্ছে, আবার কোনোটার ক্ষেত্রে কিন্তু ভি গ্রাফটিং করা হচ্ছে। অর্থাৎ ভি গ্রাফটিং করতে গেলে আপনার বড় একটা ডোগার দ্বারাই কিন্তু এই জিনিসটা করা হচ্ছে। আর আই গ্রাফটিং করতে গেলে এরকম একটা ছোট্ট চোখ, মানে এরকম একটা গাছের যে পাতা, এটাকে আমরা চোখ বলি আর কি, যেটা বেঁচে থাকার উৎস সেটাকে আমরা চোখ বলি। তো এই চোখ মানে এটাকে কাটিং করে কিন্তু এর মধ্যে বসানো হচ্ছে। এই পর্যন্ত কিন্তু আমরা সকলেই মোটামুটি জানি, যারা গাছ করি আর তারা কিন্তু এগুলো জানি। তাহলে প্রশ্নটা কোন জায়গায়, তাহলে এরপর যখন গাছ রোপণ করা হয়, সেই গাছ রোপণের পর কিন্তু এই গাছটিকে রোপণ করার পরে এই গাছ বড় হলে তবেই কলম হয়। এটা তার আগের যে কাজটা রয়ে যাচ্ছে, যে এই মাটিটা খুব কম দেওয়া হয়। তো এটা মাটির মধ্যে করে করা হয়েছে, এটা অনেকে সিন্ডারের মধ্যে করছে, আবার অনেকে এটা কিন্তু ধানের চিটের মতো করছে। তাহলে এর তিনটে যে বিষয় বললাম, ধানের চিটে, আপনার কোকোপিট বা অন্য কিছু, বা আপনার মাটি, তাহলে 3 থেকে 4টে বিষয়ের উপরে গাছ করছে যে যার ক্যাপাসিটি অনুযায়ী। কিন্তু মূল কথা হচ্ছে এটা যখন আপনারা রোপণ করছেন, এইটার সাথে আপনার তার মিল থাকতে হবে। তাহলে এখানটা যেটা থাকবে পরবর্তীটা সেটা কিন্তু চাইবে। তাহলে সেটা যদি না থাকে তাহলে কিন্তু আপনি এটাকে ঝেড়ে ফেলতে পারেন, কারণ
এর ভেতরে এরকম একটা গুটি আবরিত আছে। তাহলে আপনি যদি ধানের চিটে সহ গাছ কিনে নিয়ে যান, সেটাকে কিন্তু ফেলে দিয়ে আপনার মতো করতে হবে, এরকম গুটি করতে হবে, কারণ এর ভেতরে এই গুটিটা কিন্তু আছে। এবারে মূল জায়গাটা আসছে, যে জায়গার এই গুটিটা নেই, কেউ কেউ গ্রো ব্যাগের মধ্যে প্লেন মাটি ভরে দিয়ে যা ডাইরেক্ট কিন্তু এই ডোগাটাকে এর মাটির মতো গেড়ে দেওয়া হচ্ছে বা রোপণ করা হচ্ছে, এখানে শেকড় হচ্ছে। তাহলে এই গাছটার মূল গুটি কিন্তু এটা নয়, আবার এটা হয়ে যাচ্ছে। অর্থাৎ এই ক্যাপাসিটিটা আপনাকে জানতে হবে যার থেকে আপনি গাছ নেবেন। তো এই গুটি যদি আপনি মাটি সহ নিয়ে যান, তাহলে মাটিতে রোপণ করবেন, তাহলে কিন্তু আপনি এই গুটিটা ভেঙে ফেলবেন না। কিন্তু মূল যে বিষয়টা, এই গুটিটা শুকনো করাটা খুব জরুরি। তাহলে এই পর্যন্ত আমরা বুঝেছি। এবারে আসি জবা গাছের মূলত যে জবা গাছের মাটি সব সময়ের জন্য আপনাদের এরকম রাখতে হবে। সেটা আপনি সিন্ডারে করছেন, সিন্ডারে খুব সুন্দর গাছ করা যায়, কিন্তু সিন্ডারের পরিচর্যা আপনাকে সঠিকভাবে নিতে হবে। আপনি শুধু ধানের চিটের মতো করছেন, সেক্ষেত্রে কি করতে হবে, ধানের চিটের মতো করতে গেলে তার সময়ের সাথে সেই ধানের চিটেগুলো ফেলে দিতে হবে, কারণ ধানের চিটে অনেক দিন থাকবে না। এবারে আসছি মাটিতে করছেন, আপনি শুধু কোনো খোলা আকাশের নিচে মাটিতে করছেন। মাটিতে করতে গেলে সমতল ভূমিতে নয়, মানে একদম তরল জায়গাতে করবেন না, মানে সমান সমান জায়গাতে নয়, বেশ অসমতল ভূমিতে করবেন। অর্থাৎ গ্রাউন্ড থেকে আপনার 1 ফুটের মতো কমসে কম উঁচু হতে হবে, তাহলে কিন্তু আপনি মাটিতেও জবা গাছ করতে পারবেন। এবারে মাটিতে জবা গাছ করবেন, এই জবা গাছ করতে গেলে খুব কম জায়গার মধ্যে, মানে মাত্রা ধরুন 1 ফিট উচ্চতায় আপনি রাখলেন, চওড়াটা 1 ফিট, বাকি নিচে আরো 1 হাত, অর্থাৎ 1.5 ফিটের মতো চওড়া করে ঢালিয়ে দিলেন, তার উপরে আপনি জবা গাছ করতে পারেন। এবার আসছি যারা টবে করছে, এখন তো মাটিতে রোপণ সবাই করছে না, তো টবে করতে গেলে যেটা হয়ে যায়, যে আমরা একটা গাছ নিয়ে গিয়ে প্রথমত অনেকেই এটাকে ভেঙে ফেলে, কারণ না জেনে কিন্তু ভাঙবো না। তাহলে এটা যদি মাটির থাকে তাহলে এটা ভাঙার প্রয়োজনই নেই, ভাঙলে কিন্তু গাছটার ক্ষতি। আবার যদি এটা আপনার তুষের মধ্যে থাকে, তাহলে যদি এটা আপনি না ছেড়ে ফেলেন তাহলে কিন্তু ক্ষতি, কারণ তুষটার একটা নির্দিষ্ট সময় গাছটা গড়তে যে সময়টা গেছে, সেই সময়টা কিন্তু তুষটা অলরেডি খারাপ হয়ে গেছে। তাহলে সেই তুষটা খারাপ হয়ে গেছে মানে আপনাকে ফেলতে হবে, কিন্তু মাটিটা আপনার খারাপ হয়ে যায় না। অর্থাৎ আপনাকে এইটা নিয়ে গেলে এই সহ বসাতে হবে। অনেকেই কি করেন, একটু একটু ভেঙে দিয়ে গাছটি বসান, সেটার কারণ থাকলে আপনি ভাঙতে পারেন, কিন্তু কারণ না থাকলে এটা ভাঙার কোনো দরকার নেই। যারা সিন্ডারে করছেন সেক্ষেত্রে আপনাকে কিন্তু মাটি কমিয়ে দিতে হবে। আবার অনেকে এটা কমাচ্ছেন না, তা সেক্ষেত্রে কি হয়, তাকে জলের বিষয়টা একটু বুঝতে হবে। অর্থাৎ আপনি যদি সিন্ডারেও এই সহ রোপণ করেন, সেক্ষেত্রে কি হবে, যে আপনি সিন্ডারে রোপণ করলেও পরিমাণ মতো জল সিন্ডারে যেরকম থাকছে তার অধিক জল কিন্তু এই মাটির গুটিটাতে থাকছে। অর্থাৎ সেই কন্ট্রোল আপনি করতে পারলে করতে পারেন। তাহলে গাছ রোপণের আমরা কয়েকটা ধাপে উঠেছি, পরের পর কয়েকটা বিষয় কিন্তু বুঝতে পেরেছি। তাহলে আমরা সহজে যে কোনো জবা, কলমের জবাকে সহজে করতে পারি। কিন্তু তার আগে একটা কথা বলি, আমরা এই জায়গা টপিক্যাল জবাতে যাওয়ার আগেই কয়েকটা গাছের কথা বলি, যেখানে কিন্তু দ্বিতীয় কলমটা আর নেই। তাহলে প্রথম কলমটা কাটিং করে আপনি সেটাকেই রোপণ করছেন, সেটা পুনর্জবা হতে পারে, দেশীয় জবা হতে পারে, কোনো একটা জবা আর কি। তাহলে সেক্ষেত্রে কিন্তু কম পরিচর্যাতেও আপনার গাছটা ভালো হবে, কারণ এই গাছটা ডিরেক্ট। যখন এই ডিরেক্ট নয়, তার সাথে আরো কিছু যোগ করে দেওয়া হয়েছে, তাহলে যে বিষয়টা দাঁড়াচ্ছে আর কেন সমস্যা হচ্ছে এই বিষয়টা আপনাদেরকে জানতে হবে। তাহলে আমরা যখন ডিরেক্ট নয় কলমের গাছ কিনছি, কালারিং জবা কিনছি, সেক্ষেত্রে যেটা আমাদের করণীয়, যে তাহলে কালারিং একটা জবা গাছ নিয়ে গিয়ে ফার্স্ট টাইমে কিন্তু আমরা ডোগাটা পিঞ্চ করব না। তার কারণ এই যে এলা জাতীয়, মানে যে নিচের যে গাছটি রয়েছে, তো এই স্টক যে গাছটি রয়েছে, এই স্টক গাছটাকে যেমন আপনার বৃদ্ধি পেয়ে যাওয়ার পরে কলম করা হচ্ছে, অর্থাৎ এই গাছটা আগে বড় হয়েছে তবেই কলম করা হচ্ছে। তাহলে আমরা এই কলমটা যে করেছি, এই কলমটার আগে এরপরে যখন আমরা এই গাছটা একটা নির্দিষ্ট হাইট মতো হয়ে গেছে, দেখুন এর খাদ্যের উপরে কিন্তু এ বড় নয়, এই গাছটার খাদ্যের উপরে কিন্তু এ বড়। যখনই এটাকে আপনি কেটে দিচ্ছেন তখন টোটাল ব্যালেন্স শিটটা কিন্তু এর উপরে দাঁড়িয়ে আছে। অর্থাৎ হাইব্রিডের জবা গাছ নিলে ফার্স্ট টাইমে কিন্তু ডোগাটা কেটে দেবেন না, কারণ এই গাছটা যে নিচের যে এলাটা রয়েছে, যে স্টকটা রয়েছে, সেটাকে কিন্তু খুব হেলদি করতে হবে। এটা হচ্ছে আপনাদের প্রথম পরিচর্যা। যে গাছটা আপনি হাইব্রিডের কিনে নিয়ে যাচ্ছেন,
সেই কাণ্ডটাকে কিন্তু ফার্স্ট টাইমে মোটা করে নিতে হবে। অর্থাৎ 1 থেকে 1.5 ফিট উচ্চতা পর্যন্ত উঠতে হবে, তারপরে কিন্তু কাটিং করতে হবে। যদি ফার্স্ট টাইমে আপনি কাটিং করে দেন তাহলে এর একটু গ্রোথ হতে অনেক সময় নিয়ে নেয় এবং অনেকটা ভোগান্তি দেয় আপনাকে, যে অনেক কষ্ট দেয়, গাছটা কুটি হয়ে যাচ্ছে, বাড়ছে না। তাহলে ফার্স্ট টাইম কিন্তু আপনি এটাকে বাড়িয়ে নেবেন। এবারে যে বিষয়গুলো জানবো, যে এই গাছ রোপণ করার পরেও আমাদের গাছ অনেকের একের পর এক সমস্যা আছে। আগেই বললাম জবা গাছের অতিরিক্ত কিন্তু ঝুরি শিকড়। তার কারণ হচ্ছে যে যে কোনো গাছকে যখন কাটিং করে তৈরি করা হয় সেটা কিন্তু গুচ্ছ শিকড়। কোনো বীজের চারা হলে সেটা কিন্তু মূল শিকড়ে রূপায়িত হয়। তাহলে আমরা এই পর্যন্ত বুঝেছি যে মূল শিকড়ে যে গাছ পৌঁছতে পারে সে কিন্তু ওপর দিকে উঠতে পারে এবং শক্তিশালী গাছ হতে পারে। এই কারণে আমরা কিন্তু প্রধানত জবা গাছের একের পর এক সমস্যা দেখি। তাহলে জবা গাছের মূলত একটা মূল শেকড় পৌঁছাতে দিতে হবে, কিন্তু জবা গাছে এত বেশি বেশি গুচ্ছ শেকড়, ফলে কি হচ্ছে এর মূল শেকড় তৈরি করাটা খুব কঠিন হয়ে যাচ্ছে। তো এইখানটা দাঁড়াচ্ছে একটা বিরাট সমস্যা, যে আপনি মূল শেকড় করবেন কি করে আর গুচ্ছ শেকড় করবেন কি করে। দেখুন, যখন আপনি জবা গাছের গোড়াতে দেখুন জবা গাছটা রোপণ করা হয়েছে, তো এই জবা গাছটা যে রোপণ করা হয়েছে এটাকে এখন বাড়তে দেওয়া হচ্ছে। এবারে এর যে মূল শেকড়টা তৈরি হবে, এর যে শক্ত শেকড় তৈরি হবে, সেটা কিন্তু বারে বারে মাটিকে এলোমেলো করলে হবে না। আপনারা বারে বারে যে কোনো সময় কিন্তু জবা গাছে এলোমেলো করবেন না। জবা গাছে এলোমেলো করতে হয় একটা নির্দিষ্ট সময়ে। সব সময় এই বর্ষার সময় আপনি মাটিকে এলোমেলো করবেন, সেটা কিন্তু খারাপ। অর্থাৎ জবা গাছের যদি আপনি বারে বারে মাটির তে খোপড়ান, তাহলে কি হবে, সবই কিন্তু গুচ্ছ শেকড়ে রূপায়িত হবে। আর গুচ্ছ শেকড়ে রূপায়িত হলে ফুলের পরিমাণে বৃদ্ধি পাবে, কিন্তু ফুলের পরিমাণে বৃদ্ধি পেলে গাছের যে ক্ষমতা সেটা কিন্তু কমতে থাকবে, গাছের যে লং লাস্টিং সেটা কিন্তু কমতে থাকবে। তাহলে আমরা মূল যে কয়েকটা বিষয় জানলাম, যে গাছের প্রধানত ফুল পরিমাণে বেশি চাই এবং গাছে বৃদ্ধিও চাই। তাহলে বৃদ্ধি চাইতে গেলে অতিরিক্ত ভাবে গাছকে যখন আমরা বৃদ্ধি করাতে চাইবো, সেক্ষেত্রে কি করব না, আমরা কিন্তু মূল শেকড়ে রূপায়িত করব। এগুলো যাদের মাটির মতো গাছ আছে, দেখছেন নিজের থেকে খুব সুন্দর এক একটা জবা গাছ খুব বড় হয়ে যাচ্ছে, আবার দেখছেন একটা একটা চুপচাপ বসে আছে। তো যাদের গাছ খুব সুন্দরভাবে বেড়ে উঠেছে, সেই গাছটার ক্ষেত্রে আপনি ডোকাটা কাটার পরে কিন্তু গাছটা গ্রোথ হয়ে যাবে, কিন্তু মূলত আপনাকে প্রথমত এদেরকে বৃদ্ধি পাওয়াতে হবে। এই জন্য জবা গাছ লাল মরম টাইপের মাটি ভীষণ পছন্দ করে। অর্থাৎ আপনারা লাল মরম তো আর এখানে আমাদের পশ্চিমবঙ্গে পাওয়া খুব সমস্যার ব্যাপার। তো এখান থেকে এঁটেল মাটি, তাহলে আমরা মাটির সঙ্গে সবসময়ের জন্য 30% বালি মেখে করব। এই জন্যই কিন্তু জবা গাছে 30% বালি যদি আপনি এঁটেল মাটিতে মেখে করেন খুব ভালো হবে। এবং মাটিটি কিন্তু আপনার কিরকম থাকতে হবে, একবারে ঝুরঝুরে হালকা নয়। কারণ এই গুচ্ছজাতি শেকড়ের গাছটিকে আপনাকে এরকম করতে হবে যে অতিরিক্তভাবে ঝুরঝুরে হালকা যদি হয়ে যায়, সেক্ষেত্রে কি হবে, ফার্স্ট টাইম একটা গাছ সুন্দর হয়ে যাবে, পরবর্তী অবস্থায় কিন্তু গাছ আবার চুপ করে বসে যাবে। তাহলে জবা গাছের মূলত আমরা এটা বুঝলাম যে জবা গাছের বৃদ্ধির জন্য আমরা ফার্স্ট টাইমে কটা কাজ করব। তাহলে মাটিটাকে অতিরিক্তভাবে হালকা করব না, মাটির মধ্যে একটা কম্প্যাক্ট ভাব থাকতে হবে, আর সেই কম্প্যাক্ট ভাব থাকবে কিন্তু আপনার মাটির সঙ্গে 30% বালি মাখলে। তাহলে আমরা অন্যান্য মিডিয়ার মধ্যেও করতে পারি, আবার এই মিডিয়াতেও করতে পারি। তাহলে আমরা এইভাবে জবা গাছের উপরে বারে বারে তরল খাদ্য দিই কেন, যে বারে বারে তরল খাদ্য দিচ্ছি, গাছের যত তরল খাদ্য দিচ্ছেন সেক্ষেত্রে কি হচ্ছে আর কি হচ্ছে না, কোনটা করলে আপনার গাছের খুব ভালোভাবে বৃদ্ধি হতে পারবে। তাহলে জবা গাছের ফার্স্ট টাইম আপনারা যেমনই খাদ্য দেন না কেন, যে ধরনের খাদ্য দেন না কেন, সব সময় যে খাদ্যগুলো অনেক দিন ধরে গাছে মজুদ থাকবে সেই ধরনের খাদ্য কিন্তু বেশি ব্যবহার করবেন। সিংয়ের চোকলা দানা, বোন ডাস্ট, লেদার মিল, যেগুলো আপনাকে গাছকে অনেক দিন ধরে কিন্তু সাপ্লাই দিতে থাকবে। এবং জবা গাছে মূলত আপনারা বাদাম খোলটা বেশি বেশি ব্যবহার করবেন, খুব ভালো কাজ পাবেন। এবারে আসি টুকটাক রোগের বিষয়গুলো আপনারা জেনেছেন, আর অনেক ভিডিও দ্বারা সেগুলো বলেছি, এগুলো আপনাদের মোটামুটি জানাই হয়ে গেছে। আর যদি না বুঝতে পারেন সেক্ষেত্রে ফোন করে নেবেন, বলে দেবো, অসুবিধে নেই। তবে যে জিনিসটা দাঁড়াচ্ছে, মাটির মধ্যে কিন্তু অতিরিক্ত কি থাকতে হবে না, ঝুরঝুরে থাকা যাবে না এবং কম্প্যাক্ট কিন্তু অতিরিক্ত থাকা যাবে না। তাহলে অতিরিক্ত কম্প্যাক্ট না থাকার জন্য আপনারা কিন্তু অবশ্যই মাটিতে 30% বালি মেখে করবেন।
অন্যান্য মিডিয়ার ক্ষেত্রে থাকলেও এই প্রথমতই কিন্তু ডোগাটা কাটিং করে দেবেন না। একেবারে সন্ধ্যা হয়ে গেছে, আর দু একটা কথা বলে শেষ করে দেব। তাহলে আমরা অতিরিক্ত কিন্তু মাটিকে বারে বারে এলোমেলো করব না, এবং জবা গাছ কিন্তু খেতে ভালোবাসে এবং বানানো খাদ্যগুলো বেশি দেবো। যে কোনো খাদ্যকে আমরা বানিয়ে রাখবো আর সেটা কিন্তু দেবো। পরবর্তী দিনে আরো এই ধরনের ভিডিও দেবো। তাহলে গাছের স্ট্রং ক্ষমতা বাড়িয়ে তোলার জন্য খাদ্য আমাদের জবা গাছের প্রয়োজন আছে, কিন্তু বারে বারে মাটিকে এলোমেলো করে নয়। বাকি সমস্ত কিছু বিষয়গুলো আপনারা জেনেছেন, চুন দেওয়ার বিষয়, গাছে খাদ্য দেওয়ার বিষয়, ওষুধ দেওয়ার বিষয়। না বুঝতে পারলে ফোন করে নেবেন। আর আজকে একদমই সময় নেই, অতিরিক্ত বৃষ্টি হচ্ছে এখানে, বাইরে গিয়ে তো একদমই করতে পারছি না, মানে ভিডিও করাই যাচ্ছে না। বন্ধুরা আজ এইটুকুই। আর ভীষণ ভালো থাকবেন। চ্যানেলটি যদি ভালো লেগে থাকে এটা সাবস্ক্রাইব করে নেবেন, নতুন বন্ধু হয়ে থাকলে এটা লাইক করে জানাবেন। আবার আসবো আগামীকাল। ফোন নাম্বারটা জেনে নিন, 9609456194। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন।